করব? আচ্ছা বোন, তুমি এই বাতাসটা অনুভব করছো, তাকে কি তুমি দেখতে পাচ্ছ? তাহলে কেন সেটা বিশ্বাস করো? যখন তোমার মাথা ব্যথা করে তখন কি সেটাও কি তুমি দেখতে পাও? শুধু অনুভব করো, তাহলে কেন সেটা বিশ্বাস করো? আচ্ছা বোন, নামাজ পড়ে কি হবে? বোন, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থাৎ নামাজ সমস্ত খারাপ কাজ থেকে দূরে রাখে। এবং তারপর পরই আমাদের প্রিয় নবী হযরত মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তিনি হাদিস শরীফের মধ্যে বলেছেন আসসালাম মিফতাহুল জান্নাতের সালাহ, অর্থাৎ বেহেশতের চাবি নামাজ। আরে বোন, আমার বয়স কি 70-80 বছর হোক, থুতথুরে বুড়ি হব, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, মা গো বাবা গো বলে চিৎকার করব, তখন ঠিক জান্নাতের চাবি তৈরি করে নেব। বোন, তুমি বলছো 70-80 বছর হলে নামাজ পড়বো। বোন, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন যৌবন বয়সের ইবাদতের সওয়াব আমার কাছে বেশি গ্রহণযোগ্য। এমনকি হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেছেন পৃথিবীতে কয় ফোঁটা বৃষ্টি পড়ে আমি জিবরাইল গুনতে পারি, কিন্তু যৌবন বয়সের ইবাদতের সওয়াব আমি জিবরাইল গুনতে পারি না। বোন, তুমি তো দেখছি ইসলাম সম্পর্কে অনেক কিছুই জানো, তা আমি তোমাকে কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করতে চাও? আচ্ছা, আল্লাহ পাক কি কিয়ামতের দিন ছায়া দেবেন? হ্যাঁ, অবশ্যই। কাদেরকে ছায়া দেবেন? আল্লাহ পাক কিয়ামতের দিন 7 শ্রেণীর মানুষদের ছায়া দেবে। 1, যারা ন্যায় ন্যায্য বিচার করে। 2, যুবক বা যুবতীরা যৌবন কালটা আল্লাহর ইবাদত করতে করতে কাটিয়ে দিয়েছে। 3, যে ব্যক্তি হৃদয়টা মসজিদে ঝুলন্ত রেখেছে, অর্থাৎ তার সবসময় মসজিদে যেতে মন চায়। 4, যে ব্যক্তি আল্লাহর জন্য পরস্পরকে ভালোবাসে। 5, যে ব্যক্তি প্রেম ভালোবাসার জন্য অহংকার করে কিন্তু সে প্রত্যেকদিন আল্লাহকে ভয় করে। 6, যে ব্যক্তি গোপনে নির্জনে আল্লাহর জন্য জিকির করে। 7, যে ব্যক্তি গোপনে দান করে। আচ্ছা বোন, তোমাকে এত কিছু শোনালাম, তাও কি তোমার নামাজ পড়তে ইচ্ছা করছে না? কে বলেছে আমার নামাজ পড়তে ইচ্ছে করছে না? আমি না হয় শুধু নামাজই পড়ি না, কিন্তু নামাজের বিষয়ে আমি সব জানি। বোন, তুমি বলো তো নামাজ কত ওয়াক্ত? নামাজ তো 5 ওয়াক্ত। বোন, তুমি বলো তো ফজরের নামাজ কত রাকাত? ও এ কথা আমি তুড়ি মেরে বলতে পারবো। ফজরের নামাজ হলো 6 রাকাত। ওহ, আমি বুঝলাম। বোন, তুমি ছানাটা বলো তো। সানা সুবহানাকা আল্লাহুম্মা। বোন, তুমি বলতে পারোনি, আমি বলছি। সানা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। বোন, আমি ইসলাম সম্পর্কে অনেক তর্ক করে ফেলেছি। আসলে আমি ইসলাম সম্পর্কে কিছুই জানি না। আমাকে ইসলামের পথে আসতে হলে কি কি করতে হবে? তোমাকে তওবা করে নিতে হবে এবং আমাদের দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসায় পড়তে হবে। ইনশাআল্লাহ আমি কালই তোমাদের মক্তবে ভর্তি হব। আর বোন, আমি তোমাকে আরো কিছু প্রশ্ন করতে চাই। হ্যাঁ, কি প্রশ্ন করতে চাও? করো না। আচ্ছা বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কোন দিকে ফিরে পড়বো? বোন, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা মসজিদ হারাম অর্থখানে কাবার দিকে ফিরে নামাজ আদায় করবে। ঠিক আছে বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে কিভাবে আদায় করব? বোন, তুমি কি জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা সৃষ্টিচারী শুদ্ধভাবে নামাজ আদায় করবে। ঠিক আছে বোন, আমি যদি নামাজ পড়ি তাহলে আল্লাহ তাআলার কাছে কিভাবে দোয়া চাইবো? বোন, তুমি এটাও জানো না আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন তোমরা যখন আমার কাছে দোয়া চাইবে নম্রতা ভদ্রতার সাথে আমার কাছে দোয়া চাইবে। ঠিক আছে বোন, তুমি তোমাদের তাহলে মক্তবের নামটা বলো। আমাদের মক্তবের নামটা হলো দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া কোরআনিয়া মাদ্রাসা। বোন, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে অন্ধকার পথ থেকে আলোর পথে নিয়ে আসার জন্য। শুকরিয়া আমাকে জানাতে হবে না, শুকরিয়া মহান আল্লাহ তাআলাকে জানাও। ঠিক আছে বোন, এখন তাহলে চলো, কাল মক্তবে দেখা হবে। তাহলে চলো, আগামীকাল মক্তবে দেখা হবে ইনশাআল্লাহ। এই মোকালামাটির বিষয়ে আমরা একটি কবিতা পাঠ করছি। শোনো ওহে দেবক গ্রামবাসী, বেপরদার পথে যেও না বোন, লুকিয়ে আছে ক্ষতির শোন। অপর পুরুষের ভরসা করো না, বন্ধুত্ব নামে ফাঁদে পড়ো না। যৌবন জীবনে এই সোনার সময়, ইবাদতে রাখো এর আসল মূল্য। তাই আল্লাহ তাআলা ভালোবাসেন এই আমল, তার দরবারে দোয়া হয় দ্রুত কবুল। দুনিয়ার রঙে ভেসে যেও না, শরিয়াতের বাইরে কিছু করো না। দেবক পূর্বপাড়া সিদ্দিকিয়া মাদ্রাসা, এখানে শেখানো আল্লাহর পথ, শান্তি মিলয় হৃদয় ভরসত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মোকাল্লামাটি এখানে ইতি করলাম। আমাদের মোকাল্লামায় যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমার চোখে দেখবে।